রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা শেখ হাসিনা সেতুর 4 থেকে 5 স্থানে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার বিকেলে এ ফাটল দেখা দেয়। প্রশাসন বলেছে, বিশেষজ্ঞদের জানানো হয়েছে কী কারণে সেতুতে ফাটল দেখা দিয়েছে তা পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের গঙ্গাচড়ার মহিপুর শেখ হাসিনা তিস্তা সেতুর কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল। কী কারণে ফাটল দেখা দিল তা বিশেষজ্ঞরা প্রশাসনকে জানাবেন। এরই মধ্যে ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, 100 বছরের মেয়াদকালীন এ সেতুতে 6 বছরের মাথায় ফাটল ধরেছে। এটা গঙ্গাচড়ার মানুষের দুর্ভাগ্য। সেতুটি অকেজো হলে রংপুর লালমনিরহাটের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। একটা ব্রিজ 100 বছরের গ্যারান্টি, সে 100 বছরের জায়গায় কেন আজকে 18 থেকে আজকে এখানে 24, মাত্র 6 বছর। 6 বছরের মধ্যে এই অবস্থা তো হওয়ার কথা নয়। কেন এই অবস্থা হলো, এই বিষয়টা হয়তো আমাদের যারা বুয়েটের ইঞ্জিনিয়ার বা যারা আছেন তারা হয়তো এই বিষয়টা তদন্ত করে বলতে পারবেন। স্থানীয়রা জানান, অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সেতুতে ফাটল দেখা দিয়েছে। তারা সেতুটি দ্রুত মেরামতের দাবি জানান। এই ব্রিজটা কথা আমরা অটো চলে খাইতেছি, এখন মনে করেন ট্রাক চলতেছে, বাস চলুক, সেটা বড় কথা না। বাস তো অত ওইটার না, ট্রাকের সমস্যা। অনেক দিনের সাধনার পরে সেতু বাস্তবায়ন হয়েছে, কিন্তু এই ব্রিজটার ডেট 100 বছর দেওয়ার কথা ছিল। সে জায়গায় সেই ব্রিজ এখন 6 বছরের মাথায় ব্রিজ মনে করেন বিধ্বস্ত হওয়ার পর্যায়ে চলে গেছে। স্থানীয় ইউপি সদস্যদের অভিযোগ, সেতুটি নির্মাণে সড়ক বিভাগের অবহেলা ছিল। সেতু নির্মাণের পর আর তাদের খোঁজ ছিল না। যার দায়িত্বে আছে এলজিডির লোক, এখানে তো সরকার দায়িত্বে থাকবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কেউ থাকবে না। আমাদের তো সরকারের পক্ষ দায়িত্বের লোক আছে একজন বা এলজিডির লোক, এরা দেখশুন করবে। এখানে দেখা গেল ওদের গাফিলতির কারণে এখানে সে একটা ভালো কাম হয়নি। তাছাড়া এখানে এই কাজগুলো ভাঙি পড়বে কেন, কি কারণে? এখানে ওদের নজরদারির অভাব আছে। উপজেলা প্রশাসন বলছে, সেতুর ফাটল বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করবেন। কী কারণে ফাটল দেখা দিয়েছে পরীক্ষা নিরীক্ষার পর তা বলা যাবে। আর ভারী যানবাহন চলাচলেও দেয়া হয়েছে বন্ধের নির্দেশ। যতক্ষণ না পর্যন্ত এটা বিশেষজ্ঞ টিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্রিজ, তারা যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দিচ্ছে যে এটা সেফ কিনা যানবাহন চলাচল করা, সে পর্যন্ত সম্ভবত আজকে জেলা প্রশাসক স্যার এই পাটগ্রামে যে যানবাহনগুলো আছে সেই যানবাহন চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারেন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।